সকালে চানা ভিজান ছিল, সেই চানা রাত্রে রান্না করতেছি। এখনও সিদ্ধ করে নেব। জল, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ লবণ সব দিয়ে সিদ্ধ করে নিলাম। এদিকে কাঁচা চানার কট্টা বাদাম ছিল, সে বাদাম আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ জিরে বাটা নিলাম। রসুন আর আদা শিলে বেটে নিলাম। এ বাটা হচ্ছে, মিক্সিতেও ঘোরানো হয়ে গেল, সুন্দর বাটা হয়ে গেল। একটা টমেটোও গ্রাইন্ডার করে নিলাম। এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে, লাল লাল করে একটু ভাজা লাগবে। সুন্দর ভাজা হয়ে গেছে। না, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, একটু জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, লবণ, হলদি আর মশলা বাটা দিয়ে সুন্দর করে আমি কষা নেব। সুন্দর করে কষানো লাগবে যত সময় না তেল ছাড়ে। মশলা দিয়ে তেল ছাড়বে, তাহলে মশলা সুন্দর করে কষানো হয়ে যাবে। তেল ছেড়ে গেছে, কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। একটাই আলু টুকরো করে নিলাম। সিদ্ধ করে চানা দিয়ে দিলাম। সুন্দর করে একটু কষায়ে গরম জল দিয়ে দেব। একটু তরকারি সুন্দর জাল হবে, জাল হলে হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে। 1 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তরকারি প্রায় হয়েই আইছে। এদিকে রুটি বানিয়ে নিলাম। কয়েকটা রুটি বানাবো। কয়েকটা রুটি বানানোই হয়ে গেল। একটু ঘি দিয়ে করে নিলাম। এদিকে দোকানে কাম চলতেছে, ছেলে উপরে খেলতেছে, খালি বদমাশি করবে। এদিকে ডাকে নিয়ে আসলাম, এবার খাওয়া দাওয়া হচ্ছে। শিবাংশে জিজ্ঞাসা করতেছি যে শিবাংশ রান্না কীরকম হয়েছে। এ তো খাবেই না। শিবাংশ খাচ্ছে। রান্না ভালোই হয়েছে মা, সুন্দর হয়েছে। আমিও খাই নিলাম, রান্না ভালোই লাগলো। বাই বাই।